ফুচকা খেতে তো আমরা সকলেই ভালোবাসি। দোকানের মতো পারফেক্ট ফুলকো ফুচকা হলে তো আর কোনো কথাই নেই। মেলা হোক বাইরে যেখানেই যাই না কেন আমাদের সবার আগে কিন্তু নজর কাড়ে এই ফুচকাটাই। তো বন্ধুরা, ফুচকা খেতে আপনারা যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। কারণ বাইরের দোকান থেকে আমরা যে ফুচকা কিনে খাই তাতে কিন্তু প্রচুর দাম দিয়ে খেতে তো হয়ই, তার সাথে কিন্তু আমাদের মনও ভরে না। তাই আমি ঠিক করেছি আপনাদের সাথে আমি এভাবে ফুচকার ভিডিও শেয়ার করব। আমি বাড়িতে অনেকবারই ফুচকা বানিয়েছি, তাই এবার ঠিক করলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। কিভাবে দোকানের মতো পারফেক্ট ফুচকা বানানো যায় সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব কম সময়ে এই 10 মিনিটের ভিডিও, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এবং আপনাদের ফুচকাগুলোও কিন্তু এই রকমই সুন্দর হবে। আর শুধু ফুচকা নয় বন্ধুরা, ফুচকার সাথে আছে টক জল আর তার সাথে আছে আলু মাখা, যেটা ভীষণই লোভনীয়। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর ফুচকা বানানোর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ফুচকাটাও কিন্তু ভীষণই মুচমুচে হবে। তো আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পেরেছেন ফুচকাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এরকমই পারফেক্ট ফুচকা বানাতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখুন। তো এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটির হাফ বাটি আমি নিয়েছি সুজি, আর সুজিটাকে আমি জলে ভিজিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। আর ওই একই বাটিরই এক বাটি আমি নিয়েছি আটা, সেই আটাটা আমি প্রথমেই এই বড় বাটিটাতে ঢেলে দিলাম। আর আধ ঘন্টা পরে সুজিটা দেখুন ফুলে গেছে, আর এই সুজিটা কিন্তু আমি আটার সাথে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে শুধু সুজি বা শুধু আটা দিয়েও কিন্তু ফুচকাটাকে বানাতে পারেন। আর অবশ্যই আপনারা খেয়াল করেছেন এখানে কিন্তু আমি কোনো রকম লবণ বা তেল কোনো কিছু কিন্তু আমি একদম ইউজ করিনি। তো ফুচকাটাকে বানানোর জন্য প্রথমে এইভাবেই কিন্তু করতে হবে। আর আমরা যেরকম রুটির জন্য যে আটাটা মাখি যে নরম করে, ফুচকার জন্য কিন্তু সেরকম করা যাবে না। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো কিন্তু তৈরি করে নিতে হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে এই ডোটাকে মাখানোর পরে কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে অনেকটা সময় নিয়ে কিন্তু আপনারা এভাবে সুন্দর করে মাখবেন, তাতে ফুচকাটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে আমি বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন একদমই মিস করে যাবেন। তো একদম ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। দেখুন আমার কিন্তু ফুচকার ডোটা কিন্তু মাখানো একদম হয়ে গেছে। এবারে একটা সুতির ভেজা কাপড় দিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। আর ততক্ষণে ফুচকার বাকি প্রিপারেশনটা আমি করে নিচ্ছি। তো ফুচকার জন্য লাগবে প্রথমে ভাজা মশলা, আর সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেলে পরে প্রথমেই আমি দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা আগে দিয়েছি তার কারণ এটা ভাজতে একটু বেশি সময় নেয়। আর তারপরে একে একে দিয়ে দিলাম আমি গোটা ধনে, গোটা মৌরি আর হচ্ছে জিরে। আর জিরেটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 6-7টার মতো গোলমরিচ। এই সব কিছু আমি সুন্দর করে একটুখানি ভেজে নেব। তো আপনারা দেখে বুঝতে পেরেছেন ভাজা কিন্তু একদম হয়ে গেছে, আর একটা সুন্দর আওয়াজও হচ্ছে। এবারে আমি মশলাটাকে নামিয়ে নিয়েছি। আর মশলাটাকে নামিয়ে নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি, একটুখানি দানা দানা ভাব আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর ততক্ষণে কিন্তু আমার ফুচকার ডোটা একদম রেডি হয়ে গেছে। আবারও কিছুক্ষণ আমি মেখে নিয়ে এটাকে এবার আমি বেলে নেব। তো ফুচকার ডোটাকে একটা এভাবে করে আমি ডলে নিচ্ছি। ছোট ছোট করে একটা লেচি কেটে নেব আমি, যেরকম আমরা রুটির জন্য লেচি কেটে নেই ঠিক সেই রকম। এভাবে করে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে প্রথমে। আমি প্রত্যেকটা ফুচকা বানানোর জন্য কিন্তু আমি এক একটা করে রুটি বানাবো, বড় বড় করে রুটি করব, আপনারা দেখতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে একদম ছোট ছোট করে লেচি করে নিয়ে একটা একটা করেও কিন্তু ফুচকার শেপটা আপনারা দিতে পারেন। তো সবগুলো গোল করা হয়ে গেছে। এবারে একটুখানি ওপর দিয়ে ময়দা ছড়িয়ে নিয়ে আমি একটা রুটি করে বেলে নেব। ঠিক এভাবে একটু একটু করে ময়দা দেব, খুব বেশি ময়দা দিলে কিন্তু হবে না, যাতে লেগে না পড়ে সেই জন্য খুব সামান্য একটুখানি ময়দা দিয়ে ভালো করে এভাবে বেলতে হবে। আর রুটিটা কিন্তু একদম পাতলা করে আমি বেলবো, তাতে কিন্তু ফুচকাটা একদম পারফেক্ট হবে, চারদিকে খুব সুন্দর কিন্তু ফুলে যাবে। আর খুব ভালো করে কিন্তু বেলতে হবে, চারদিকেই একদম সমান থাকবে, নাহলে কোথাও মোটা কোথাও পাতলা সেরকম হলে কিন্তু একদম ফুচকাটা ভালো হবে না।
তো আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার রুটিটা কিন্তু একদম সুন্দর হয়েছে। আর এইবারে আমি একটা কৌটোর একটা মুঠ নিয়েছি, আর এটাতে করে আমি ভালো করে ফুচকার শেপ দিয়ে দিচ্ছি। এরকম করে আমি গোল গোল করে কেটে নেব, তাতে কিন্তু সবগুলো ফুচকা একদম সমান হবে। আর আপনারা যদি চান, আমি আগেই বলেছি যে ছোট ছোট লেচি করে একটা একটা করে আপনারা ফুচকা বানিয়ে নিতে পারেন। তো আমার মনে হয় কি এইভাবে করলে কিন্তু অনেক বেশি সুবিধে হয়, একসাথে অনেকগুলো ফুচকা হয়েও যায়, আর তার সাথে সবগুলো ফুচকা কিন্তু সমান মাপের হয়, আর সময়ও কিন্তু কিছুটা কম লাগে। এই যে বাকি আটাটা যে আমি নিয়ে নিলাম, এটা কিন্তু আমি রেখে দেব। আবার আমি এটাকে গোল গোল করে বেলে নিয়ে আবার আমি একইভাবে ফুচকাগুলো বানিয়ে নেব। তো আপনারা দেখতে পেলেন আমি কি করে বানাচ্ছি, এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। একটা ট্রেতে আমি রাখছি, এই ট্রেটা পুরো ভর্তি করে নেব। আর আমার সবগুলো ফুচকা বানানো হয়েও গেছে। আর এদিকে আমি একটি ভাজা মশলা করেছি, সেটা তো আপনাদেরকে দেখালাম। নিয়েছি তেঁতুলের জল, এখানে আছে ধনে পাতা, আদা আর 4টে কাঁচা লঙ্কা। এটাকেও আমি ভালো করে বেটে নেব। একটা পাত্র নিয়েছি একটা বড় ছাঁকনি, তার মধ্যে আমি তেঁতুল ভেজানো জলটা দিয়ে দিলাম। আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এভাবে ভালো করে ছেঁকে নিতে হবে। আর এই তেঁতুলের ছোবড়াটা আমি এখন ফেলে দেব। তেঁতুলের যে জলটা হলো, এই জলের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা, যেটা আমি লঙ্কা আর আদা একসাথে করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 পিস গন্ধরাজ লেবুর রস। এটা দিলে কিন্তু ফুচকার জলটা কিন্তু ভীষণই টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর কয়েকটা স্লাইস, ছোট ছোট করে একেবারে পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, ওটা আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিট লবণ, এটা অবশ্যই আপনাদের স্বাদমতো আপনারা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর চিনিটা যদি আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু এইখানে যদি একটুখানি চিনি দেওয়া যায় না, তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমার ফুচকার জলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এবার আমি আলু মাখাটা করে নেব। তো তার জন্য আমি 2টো আলু আগে থেকে সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি শসা কুচি, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। খুব কম করে আমি দিয়েছি, বেশি দিইনি। এবার আমি এই সবগুলোকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে ছোলা সেদ্ধ বা মটর সেদ্ধ এসব কিন্তু দিতে পারেন। তো আমি আর এসব কিছু দিচ্ছি না, আমি শুধু এই আলু মাখাটা এভাবেই আমি বানাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নেবেন। তো এই দেখুন আমার ফুচকা সবগুলো কিন্তু আমার বানানো হয়েও গেছে। এবার আমি একে একে ভেজে নেব। তো তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর লক্ষ্য রাখবেন তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে, কম গরম করলে কিন্তু হবে না। একদম খুব বেশি গরম করে নিয়ে তারপরে ফুচকাগুলো ছাড়তে হবে। তো আমি 2টো করে ভেজে নিচ্ছি, 2-3টে করে। দেখুন ফুচকা প্রথমেই কিন্তু কতটা সুন্দর ফুলে গেছে। এই রকমই পারফেক্ট হবে প্রত্যেকটা ফুচকা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার এই টিপসগুলো ফলো করে আমার পুরো ভিডিওটা দেখে যদি আপনারা বাড়িতে বানান, তাহলে আপনাদের ফুচকাও কিন্তু ঠিক এরকমই হবে। আরও কয়েকটা আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। দেখুন আমি এখানে 2টো করেই দিচ্ছি, বেশি করে দিলে কি হবে বলুন তো, জায়গার কম হয়ে যাবে, আর তাতে করে ফুচকাগুলো কিন্তু ভালো মতো ফুলতে পারবে না। তো সেজন্য আমি 2-3টে করে দিয়ে আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমার কড়াইটা একটু ছোট সেজন্য। আর আপনারা যদি কোনো বড় কড়াইতে আপনারা ভাজেন, তাহলে বেশি করে তেল দেবেন, আর বেশি করে ফুচকা দিয়ে আপনারা বানাতে পারেন। তো এগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো দেখুন এইবারে আমি 4টা দিয়েছি, তো তার জন্য কি হয়েছে, 3টে ফুচকা ফুলেছে আর একটা কিন্তু ফোলেনি। তো এই জন্যই আমি এতক্ষণ ধরে 2-3টে করে ফুচকা দিয়েই ভাজছিলাম। তো দেখুন আমার সবগুলো ফুচকা কিন্তু বানানো হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর এর আওয়াজটা একবার দেখুন, কতটা মুচমুচে হয়েছে। তাহলে আমার আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তাহলে
আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।